ইউনিয়নের ভিপি ছিলাম, আমাদের তো সবসময় প্রত্যাশা থাকবে যে সাধারণ ছাত্রদের যথাযথ প্রতিনিধিত্ব হোক। আমি এখন জানি না, এটা যেহেতু আমাদের ছাত্র রাজনীতি এখন যারা করছেন তারা ভালো মতো বুঝবেন মানে নির্বাচনের পরিবেশ কেমন আছে এবং এখানে যথার্থভাবে প্রত্যেকের রিপ্রেজেন্টেশন হবে কিনা, তারপরে সকল সাধারণ ছাত্রছাত্রীদের যে সেন্টিমেন্ট সেই সব ধারণ করেই আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তো সেই বিষয়ে আমি মনে করি যে যারা সেখানে সংগঠন করেন, ছাত্র রাজনীতির সাথে যারা যুক্ত আছে, তারা সেখানকার পরিবেশ নিয়ে তারাই ভালো বলতে পারবেন। হ্যাঁ, আমি তো আগেই বলেছি, প্রত্যাশা হচ্ছে যে সব সময়ের জন্য এবং নিয়মিত ছাত্র কি বলে বিশ্ববিদ্যালয়ের যদি নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা যদি থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং ইউনিভার্সিটির যে প্রথম যে বৈশিষ্ট্য থাকা উচিত একাডেমিক টোন, সেই টোনটা ঠিক থাকে, ছাত্র প্রতিনিধিত্ব যদি সেখানে থাকে। 30-35 বছর ধরে কোনো প্রতিনিধিত্ব নাই, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে যে নির্বাচন সেটা কি ধরনের আছে সেখানকার ছাত্র নেতারা যারা ছাত্র তারাই বুঝতে পারবে। আমার মনে হয় তাদের কাছ থেকে আপনারা বিদেশে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে বলা হয়েছে। এতে নানা দিকে প্রশ্ন উঠছে যে রাষ্ট্রপতিকে কি সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে। সরকার একটা নীতি ঘোষণা করেছে, জিরো ফটো নীতি। সেই নীতির পরিপ্রেক্ষিতে তারা করেছে। এখন আমরা জানি না যে এটা মানে উচিত না অনুচিত, আমরা এটা দলের মধ্যে আলোচনা করে পরে আমরা মন্তব্য। একটি ইসলামিক দল বলতেছে যে পিয়ার পদ্ধতি এবং সংস্কার বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে। দেখুন, এটা বাধ্যতার তো কিছু নেই। আমি এই প্রসঙ্গ বলবো যে জনগণ এটার জন্য প্রস্তুত কিনা। আমরাও তো রাজনীতি করি এবং অনেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করেছে। এদেশের মানুষ পিয়ার কি, অধিকাংশ মানুষ তারা জানে না, এবং এটা কি সিস্টেমে হবে না হবে, এটার অন্যান্য কি বিষয় সেটা তারা জানে না। অন্য যারা বলছেন তাদের উদ্দেশ্য কি আছে জানি না, কিছু হয়তো আমরা উপলব্ধি করি, সেটা আমি বলতে চাই না। তবে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে, তাদের পাশে থাকে, তাদের সুখ দুঃখের সাথী, একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দেবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিয়ার পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। ধন্যবাদ।